প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে হেলদি সালাদ রেসিপি। সারাদিন রোজা রাখার পর ইফতারে এভাবে সালাদ বানিয়ে খেতে পারেন। এই সালাদটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা আর প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিনে ভরপুর। এই সালাদটা সারাদিন রোজা রাখার পর ইফতারে এই সালাদটা খেলে শরীর ডিহাইড্রেশন থেকে রক্ষা পাবে, শরীরে কোনো ক্লান্তি আসবে না, এনার্জিতে ভরপুর থাকবে। আর এই সালাদটা তৈরি করতেও কিন্তু খুবই সহজ। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা হেলদি সালাদটা তৈরি করব। হেলদি সালাদ তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ খোসা ছাড়ানো ছোলা নিয়েছি। এই ছোলাটাকে আমি সারাদিন সারা রাত নর্মাল রুম টেম্পারেচারের পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর সালাতের মধ্যে বাকি যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, শসা, ধনেপাতা, পুদিনা পাতা, টমেটো, লেবু, পেঁয়াজ, গাজর। এরপর আমি সারাদিন সারা রাত পর এই ছোলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সালাদ বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কাঁচা ছোলা। এরপর আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ শসা। এরপর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো। টমেটোগুলোকেও আমি একদম কুচি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ গ্রেট করা গাজর। দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি। দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি। এরপর দিয়ে দিয়েছি পুদিনা পাতা কুচি। এরপর আমি দিয়ে দেব ঘরে তৈরি দেশি রসুন আর জলপাইয়ের আচার। এই সালাদের মধ্যে আচারটা দিলে মনেই হবে না যে আপনি কাঁচা ছোলা দিয়ে এই সালাদটা তৈরি করছেন। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ দেশি রসুন আর জলপাইয়ের আচার দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো পিঙ্ক সল্ট। দিয়ে দিয়েছি অলিভ অয়েল। এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। প্রত্যেকটি উপকরণের মধ্যে প্রচুর পরিমাণে পানি আছে, এজন্য সারাদিন রোজা রাখার পরও কোনো পানির তেষ্টা লাগবে না। এরপর মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দেব লেবুর রস। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের হেলদি সালাডটা তৈরি হয়ে গেল। এভাবে সালাডটা তৈরি করে দেখবেন। এভাবে হেলদি সালাডটা তৈরি করে সবাইকে পরিবেশন করলে সবাই কিন্তু খেয়ে খুবই খুশি হবে। ডুবো তেলে ভাজা বা কোনো ভাজা পোড়া না খেয়ে এভাবে হেলদি উপায়ে সালাডটা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা। আর সারাদিন রোজা রাখার পর এরকম চটপটা একটা সালাদ খেলে মুখে রুচিও ফিরে আসবে আর শরীর একদম এনার্জিতে ভরপুর থাকবে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই হেলদি সালাদ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো এরকম হেলদি নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।